আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার। করুণা তোমার উপর, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার। কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। তোমারই করুণাই ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। তোমারই করুণাই ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো, ও গো মাবুদ করো, করুণা তোমার গো, ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার। কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ঘুরতে 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 কোন আল্লাহর ওলির সন্ধান যদি পাই বাবা, হুজুরের কাছ থেকে একটু ফায়েজ নেব বাবা, হুজুরের কাছ থেকে একটু রুহানি দোয়া নেব বাবা, আল্লাহর ওলি বান্দার কাছ থেকে একটু ইবাদতটা শিখে নেব বাবা। আল্লাহর ওলি বান্দার বাবা পেছনে বসে একটু ইবাদত বন্দেগী করব, এই চিন্তা চেতনা নিয়ে তৎকালীন যুগে আল্লাহর ওলি বান্দার সন্ধানে জঙ্গলে ঘুরতে লাগলে। আজকের যুগের মতো তো ব্যাপার নয়। আমি যখন বলছি অন্তত আজ থেকে কিছু কম বেশি 1000 বছর আগের কথা বলছি, 1000 বছর আগের কথা বলছি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আল্লাহর মাহবুব বান্দাদের জীবন জিন্দেগি গুলো, অনেকের ঘটনা সেখানে দেওয়া হয়েছে। আজ থেকে 1000 বছর আগের কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান। কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে? অনেক বেশ ঘেরাঘুরি সুন্দর জায়গা আমার কমিটির ভাইয়েরা করেছে, খুব সুন্দর করে ঘেরাঘিরি পরিবেশ তৈরি করেছেন। এখানে তো খুব একটা ঠান্ডা লাগার কথা নয়। আপনাদের লাগছে না তো ঠান্ডা? মাশাআল্লাহ। তাহলে একটু হবে তো, না শেষ করে দেবো? হবে একটু। মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। হে তরুণ যুবকেরা, আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা নামাজ পড়ি না ঠিক মতো। নামাজের সময় হলে মসজিদে যাই না। অনেক ভাইয়েরা আমার ছেলেরা যুবকেরা নামাজের সময় নামাজে দাঁড়ায় না বাবা। হে তরুণ যুবকেরা বাবা, আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন বাবা, দিনে রাতে 24 ঘন্টার 23 ঘন্টা তুমি কাজ করো, 5 12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমি বিশ্বাস করি আমার আল্লাহ তোমার 23 ঘন্টা 1 ঘন্টা নামাজে দেওয়ার ওসিলায় কামিয়াব করে দেবে। আমার আল্লাহ নামাজের কথা কোরআন মাজিদে 82 বার বলেছে। আর আমি যদি নামাজ না পড়ে আল্লাহ রেগে যাবে না, যাবে না? তখন আমার দোয়া কবুল হয় না, আমার কোনো কাজ সাকসেসফুল হয় না। এত ইনকাম করি দেখতে পাই না, ঘরে শান্তি নাই, মহাব্বত ভালোবাসা নাই, লোকে ভালোবাসে না, শত্রুতা বেড়ে যায়, মহাব্বত হয় না, ভালোবাসা হয় না, কারবারে উন্নতি হয় না। খালি ঘন ঘন হুজুরকে বলে, হুজুর কেমন তাবিজ করছেন, কাজে কেন লাগে না? কেমন তাবিজ দিচ্ছেন হুজুর, কাজে কেন লাগে না?
অরিজিনাল হুজুর যদি হয় বলবে বাবা তোমার ওই কোনো তাবিজের দরকার হবে না, কারণ তুমি নামাজ যদি না পড়ো কোনো তাবিজ তোমার কাজে লাগবে। মাশাআল্লাহ, আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা মসিউর রহমান সাহেব, তিনি খোকা মাওলানা সাহেব নামে বিখ্যাত, খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে তুলে ধরছিলেন আপনাদের সামনে রাসূলের ঘটনা দিয়ে। বাবজি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে ওটাই বলতে চাইছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহর নির্দেশটা যদি পালন না করেন কোনো কাজ হবে না বাবা। আল্লাহর হুকুমটা যদি পালন না করেন আপনার কোনো কথা কাজে লাগবে না, আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, সালাতটা কায়েম করো, আর যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজ আদা করো। নামাজের সময় হলে কোনো রকম বাহানা দেবে না, নামাজের সময় হলে কোনো রকম কথা বলবে না। নামাজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে সেই ডাকে গিয়ে তাড়াতাড়ি আল্লাহর দরবারে সাড়া দেবে। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও পাপ তোমার কাছ থেকে সরে যাবে, তুমি পুণ্যবান মানুষ হয়ে যাবে, সবাই তোমাকে সমর্থন করবে, ভালোবাসবে, তোমার সম্মান দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। নামাজি বান্দা যদি তুমি হয়ে যাও, তুমি পাপী বান্দার হবে না, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে। যখন তুমি নামাজি হবে তখন তুমি জেনাখোর হতে পারবে না, যখন তুমি নামাজি হবে তখন তুমি পতিতালয়ে যেতে পারবে না, তোমার বুকটা থরথর করে কাঁপবে, কারণ তুমি নামাজি মানুষ। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি মদের বোতলটা মুখে ঠেকাতে পারবে না, তোমার বুকটা থরথর করে কাঁপবে যে আমি হলাম একজন নামাজি মানুষ। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, নামাজি বান্দা যদি হয়ে যাও পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, এ তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা, তাই তুমি যদি নামাজি হয়ে যাও আমার আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আর বেনামাজি যদি হয়ে যাও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজি যদি তুমি হও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজির জন্য শাস্তি হলো 14টা। কটা শাস্তি? জোরে বলে 14টা শাস্তি। দুনিয়াতে 5টা। দুনিয়াতে কটা শাস্তি হবে? 5টা। মওতের সময় কটা শাস্তি হবে? 3টে। কবরে গেলে কটা শাস্তি হবে? 3টে। আর কিয়ামতের দিনে কটা শাস্তি হবে? 3টে। মোট হলো 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি হবেন না বাবা। বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখে দিয়েছেন। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিসের মধ্যে বেনামাজি শাস্তিগুলোর কথা ধারাবাহিকভাবে বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজি বান্দার দুনিয়াতে হবে 5টা শাস্তি বাবা। তার চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না, তার চেহারা দেখলে বোঝা যাবে না যে এই বান্দাটা হলো নেককার বান্দা। অনেকের মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো মানুষ,
ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। এই জন্য বলা হয়েছে মুখ হলো তার মাইন্ডের প্রতিচ্ছবি, মুখ হলো তার মাইন্ডের আয়না। ভাই আমার, নেককার বান্দার চেহারা তার থাকবে না, বেনামাজির চেহারায় নেককারের চিহ্ন থাকবে না। 2 নাম্বার, বেনামাজির ভাই আমার রুজিতে বরকত হবে না, বেনামাজির রুজিতে ভাই আমার বরকত হবে না। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বেনামাজির অবস্থা কি হবে বাবা। ভাই আমার, দুনিয়াতে তার মধ্যে লাঞ্ছনা, অপমানিত, লজ্জিত হতে হতে সে থাকবে। বেনামাজির কারবারে বাবা ভাই আমার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হবে না। বেনামাজির জন্য 3 নাম্বার, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায়, সেই দোয়া তার জন্য কবুল হবে না। আর বেনামাজি যদি নিজের জন্য দোয়া চায়, 5 নাম্বার, বেনামাজির নিজের দোয়া নিজের জন্য কবুল হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির দুনিয়াতে এই 5টা শাস্তি, এই 5টা শাস্তি দুনিয়াতে বন্ধুরা আমার, চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, কারবার, ব্যবসা বাণিজ্য, জীবিকায় উন্নতি হবে না, বরকত হবে না। বেনামাজি বাবা ভাই আমার, দোস্ত আমার, তার মওতটা হবে লাঞ্ছনার সঙ্গে, ভাই আমার মওতটা হবে লজ্জিত, অপমানিতর সঙ্গে। 3 নাম্বার, 4 নাম্বার হলো বাবা, নিজের জন্য দোয়া চাইলে কবুল হবে না, তার জন্য কেউ দোয়া চাইলে সেটাও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার জমিনের শাস্তি। মোট 14টা শাস্তি। হে তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার, প্রচন্ড পিপাসার্থ হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে সমুদ্রের পানিগুলো দিল আমি খেয়ে নেব, কিন্তু পানি সে খেতে পারবে না, পিপাসার্থ অবস্থায় মারা যাবে। পানি পানি করে পেরেশান হবে, কিন্তু পানি তার আমার আল্লাহ ভিতরে ঢোকাবেন না। বেনামাজির শাস্তি হলো পিপাসার্থ অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, প্রচন্ড ভুকা ক্ষুধার্ত, প্রচন্ড খাবারের তার টান, কিন্তু খাবার পেটে ঢুকবে না, এই ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর বেনামাজি যখন মারা যাবে, বেনামাজি অপমানের সঙ্গে মারা যাবে, তার মারা যাওয়াটা লাঞ্ছনা, লজ্জিত, অপমানিত বোঝা যাবে। একজন নেককার মানুষের মওত তার হবে না। এই 3টে হলো ভাই আমার মওতের সময়ের শাস্তি। এই 3টে হলো মওতের সময়ের শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে গেলে 3টে শাস্তি, কবরে গেলে 3টে শাস্তি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফারিস্তার সওয়াল জবাবে প্রশ্নের জবাব দিতে পারবে না, ফারিস্তার সওয়াল জবাব, ফারিস্তার সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমন সময় বেনামাজির কবরটা হয়ে যাবে আগুনের কুণ্ডু। 2 নাম্বার, বেনামাজির কবরটা হবে আগুনের আঙ্গারা, আগুনের কুণ্ডু হয়ে যাবে। আর 3 নাম্বার, ভাই আমার বেনামাজির কবরেতে আমার আল্লাহ সুজা আকরা নামে একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ দেবেন। যে সাপ এত ভয়ঙ্কর, জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম হতো না। বন্ধুরা আমার, এত ভয়ঙ্কর একটা সাপ বেনামাজির কবরে বাবা নিযুক্ত হবে। এ তরুণ যুবকেরা, বেনামাজির জন্য কবরের এই 3টে শাস্তি। 4 নাম্বার, ভাই আমার দোস্ত আমার, ভাই আমার, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বেনামাজিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বেনামাজি কাল কিয়ামতের আগে আমলনামা ডান হাতে সে পাবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বেনামাজির হলো মোট 14টা শাস্তি। দুনিয়ার জমিনে হলো 5টা, মওতের সময় 3টে, কবরে গেলে 3টে, আর কিয়ামতে 3টে। এই 14টা শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে হাত জোর করে আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে বাবা, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি নবীকে বিশ্বাস করো, যদি কোরআন মাজিদকে বিশ্বাস করো, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন। সেই
কোরআন মাজিদ আজও পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে। আজকে যেটা গবেষণা হয় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ লিখেছে। সেই কোরআন যদি বিশ্বাস হয় তাহলে আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাবা। মুয়াজ্জিন যখন আজান দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলো না যেন কাজ আছে, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, এটা যেন বলো না। মুসলমানের ছেলেরা মুয়াজ্জিন আজান দিলে হাইয়া আলাস সালাহ, ওরা বলে ফ্রি ফায়ার খেলবো পালা, হাইয়া আলাস সালাহ চ ক্যারাম খেলবো পালা। বলে কেন? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে আই নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলেরা আজানের সময় হলে মসজিদ তলা থেকে পালিয়ে যায়, তাড়াতাড়ি সরে পড়ে, নামাজ যখন পড়বো না এখানে থাকবো না। এটা যেন না হয়। নামাজ পড়তে বাবা 10 মিনিট সময় লাগে, 12 মিনিট সময় লাগে, নামাজটা ছাড়বেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেম ওলামারা অনেক করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ভাবছি। ওই সোনার মালিক শুনছে কিছু মানুষ সকালবেলা যেমনকে তেমন হচ্ছে, যে সুদখোর সুদের কারবার করে, সুদের কারবার চালিয়ে যাচ্ছে, বলে হুজুররা এরকম ওয়াজে বলে রে, আমাদের শুনতে হয়, একটু শুনেনি, আবার যেমনকে তেমন চলিয়ে। হুজুরদের কথা শুনলে আমাদের কারবার থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন ভাই? হালাল কারবার কি নাই? সাহাবারা ব্যবসা করতেন না? আল্লাহর ওলিরা ব্যবসা করতেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা হুজুর, এত বড় ইমাম, সারা পৃথিবীতে যার নাম, তিনি তার কাপড়ের একটা দোকান ছিল হুজুর। প্রত্যেক নবী রাসূলরা কোনো না কোনো ব্যবসা কাজ কারবার করেছেন, চাষবাস করেছেন, দর্জির কাজ করেছেন, যে যা করেছেন। তাহলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু হালাল পথে যদি চলে। বন্ধুরা আমার, খালি কারবারটা বললে হবে না, খোদার কসম আমার এত টাকা দাম। আপনি বলবেন আমার এইটা রেট আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। 5 টাকার মালকে 50 টাকা তো বিক্রি করতে পারেন, ইসলামে জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু বললে হবে না, খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় এনেছি তাই তুমি 46 টাকা দাও, কোনো অসুবিধা নাই। এই কথা মিথ্যা কথা, খোদার কসম খেয়ে বললে হবে না। বলতে হবে আমার এটা এই রেট আছে। তবে ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে, লাভ কম সেল বেশি করো, হালাল পথে বিক্রি করো, নামাজ ইবাদতে করো, ইবাদত বন্দেগীর মধ্যে চলো। কাল কিয়ামতের দিনে হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। আমার নবী জানিয়েছেন ব্যবসার মতো কোনো জিনিস নাই। মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, রাসূলের হাদিস, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আপনি হালাল ব্যবসা করুন, কারবার কখনো ডাউন হবে না। আল্লাহ রুজির উপরে রুজি, বরকতের উপর বরকত দেবেন, খদ্দের উপর খদ্দের দেবেন। আপনাকে চিন্তা করতে হবে না ও এত টাকা করে একটা মালে লাভ করে, আমি এত কম লাভ করব কেন। করেন কম লাভ, হালাল ইনকাম করেন, মানুষের সেবা দেন, মানুষকে কম পয়সায় মাল লাভ করে মাল বিক্রি করুন, দেখবেন আল্লাহ আপনাকে, আজকে আপনি হঠাৎ করে বড় লোক হবেন না, কিন্তু সময় লাগবে, কিন্তু লংজিভিটি হবে। আর হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, দুদিন পরে ফিনিশ হয়ে গেল। বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের সময় আমার কাজ আছে বললে হবে না, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। তাই আমি মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি, তো ছোটখাটো ভাঙাচোরা কবি। তা আমি এটা অনেকবারই বলেছি, আপনাদের শুনেছেন হয়তো। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরাম লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না।
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলে। আচ্ছা, আপনি কারবার করেছেন, খদ্দেরের মনে মহাব্বত দিয়ে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক কে? আপনি কারবার খুব সুন্দর করেছেন, দারুণ একদম ব্যবসা বাণিজ্য ফেলেছেন, কিন্তু খদ্দেরের মনে আপনার প্রতি মহাব্বত নাই, দোকানের প্রতি ভালোবাসা। ধর ওর দোকানে যাব না, অন্য দোকানে চল। তাহলে কি হবে? এই যে মহাব্বত, আপনি কারবার করলেই সাকসেসফুল হবেন না যদি আল্লাহর মহাব্বত খদ্দেরের মনে আল্লাহ না দিয়ে থাকেন। তাহলে রুজি রুটি দেওয়ার মালিককে। আপনি চাষবাস করেছেন, বিশাল ফসল ফলিয়েছেন, কিন্তু ফসলে যদি পোকা হয়ে যায়, স্প্রেতেও কাজ যদি না হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি যদি হয়ে যায়, ফসল কারবার ফসলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে ফসল ফলিয়ে খাবেন? আপনি কি করে ব্যবসা করবেন? কিভাবে চলবে? আনাজ কিভাবে বিক্রি হবে? কিভাবে আপনার সবজি তৈরি হবে? মনে রাখবেন, আপনি আপনারটা করেছেন, কিন্তু আমার আল্লাহ সাকসেসফুল করার মালিক। আপনি কাজটা করছেন, সাকসেসফুল করনেওয়ালা কে? তাহলে রুটি রুজি দেনেওয়ালা কে? আল্লাহকে যদি আপনি খুশি করেন তবে আল্লাহ আপনাকে দেখবেন। কথা ঠিক না ভুল? এটাই তো নিয়ম। আমি আল্লাহর হুকুম মানবো না, আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহ সবাইকেই দেখছেন, তার জন্য না, কিন্তু আপনার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহর কাছে আপনি আশা করতে পারেন আল্লাহ আপনার জন্য এক্সেপশন, ব্যতিক্রম কিছু ভাববেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ভাইরা আমার, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাদের হয়ে যাবেন। কিতাবের মধ্যে দেখা যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, কেমন আল্লাহর ইবাদত করেছেন, কেমন আল্লাহকে পেয়েছেন, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করেছেন, আল্লাহর হুকুমটা কেমন ভাবে পায়রাবি করেছেন, আল্লাহর নির্দেশনা কেমন ভাবে মেনেছেন। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভালোবেসেছেন। তো উনি ইবাদত করতে করতে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। এমন সময় দেখতে পাওয়া যায়, ইবাদত করতে করতে ঘুরতে 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 জঙ্গলের ভিতরে থাকতে থাকতে উনি চাইতেন, যদি আমি কোনো আল্লাহর নেক বান্দা সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে তার সোহবতে থেকে একটু ইবাদত বন্দেগী করব, তার কাছ থেকে আল্লাহ রাসূলের দ্বীনটা শিখে নেব, কিভাবে অতি সহজে আল্লাহর নেক বান্দা হওয়া যায় সেই চেষ্টা করব। এই করতে করতে হুজুর জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন একজন আল্লাহর ওলি বান্দা
নিজেকে গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন, গাছের সঙ্গে টাঙিয়ে ঝুলে আছেন। ভাই আমার, নিজেকে শাস্তি দিচ্ছেন গাছের সঙ্গে বেঁধে। এই রকম সিচুয়েশনে সেইখানে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় সেখানে গিয়ে পৌঁছে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সে আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, হে আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা কি খুলে বলো। আপনি কেন আপনার দেহটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা তুমি কে বাবা? বলে আমার নাম হলো, আমার নাম, আমাকে লোকে জিন্নুন মিসরি বলে। আমি মিশরের মানুষ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের সন্ধান পাই সেখানে আমি গিয়ে হাজিরা করি, সে আল্লাহর মাহবুব বান্দার সোহবতে থাকার চেষ্টা করি। আমি একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য গোলাম বান্দা আল্লাহ। আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনার কারণটা একটু খুলে বলুন। কেন আপনি আপনার জিসিমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, একটু বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা কি বলবো, আমি একজন পাপী বান্দা বাবা, আমি একজন পাপী মানুষ, আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। কারণটা কি বাবা? কেন আপনি আপনার দেহটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন? কেন আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন, ব্যাপারটা কি? বলে বলবো বাবা, বলো। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলতে লাগলেন, শোনো, আমার নাফস চাই, আমার রুহু চাই, আমার রুহু চাই আল্লাহর ইবাদত করি, আমার রুহু চাই আল্লাহর ইবাদতে মাশগুল থাকি, কিন্তু আমার নাফস চাই, আমার নাফস চাই মানুষের মাঝখানে থেকে হই হই করি, মানুষের ভিতরে থেকে দুনিয়াদারি নিয়ে মত্ত থাকি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি, মানুষের ভিতরে, মানুষের ভিড় ভিড়াট্টার মধ্যে আমার নাফস ওই হুল্লোড়ের মধ্যে থাকতে চাই, কিন্তু আমার রুহু চাই, অর্থাৎ আমি চাই আল্লাহর ইবাদতে জীবনটা কাটাতে চাই। এই যে আমার রূহ, আমার রুহের কথা আমার নাফস শোনে না, আমার কথা আমার নাফস শুনতে চায় না। এই জন্য আমার নাফসকে শাস্তি দেওয়ার জন্য, আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার জিসিমটা, শরীরটা গাছের সঙ্গে আমি টাঙিয়ে দিয়েছি। আমার জিসিমটা, আমার শরীরটাকে আমি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে শাস্তি দিচ্ছি। তার কারণ মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো রূহ, একটা হলো নাফস। এই নাফস আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর রূহ কিন্তু কষ্ট পায়। কারণ রূহ, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত রূহকে আল্লাহ একসঙ্গে তৈরি করে বলেছিলেন, আমি কি তোমাদের রাব নয়? তখন সমস্ত রূহ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আল্লাহ তুমি আমার রাব, তোমার ইবাদত আমরা করব। তো যখন বান্দার রূহ, যখন ভাই আমার এই বান্দা যখন ইবাদত বন্দেগী করে না, নাফসের কথা শুনে, তখন রূহ কিন্তু কষ্ট পায়। আমাদের শরীরের রূহ কিন্তু কষ্ট পায়। তাই রূহ কিন্তু চায় বান্দা ভালো কাজ করুক, আর নাফস, শয়তান তো নাফসকে কন্ট্রোল করে, শয়তান নাফসকে কন্ট্রোল করে। সেই শয়তান কিন্তু চায় এই বান্দাকে কি করে ধ্বংস করে দেব। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমার এত ইবাদত করেছি, আমি তোমার এত উপাসনা করেছি, এত জিকির করেছি, এত নামাজ পড়েছি, এত বড় আল্লাহ তুমি আমাকে ইলম দান করেছিলে, মুআল্লিমুল মালাকুত করেছিলে, আর শুধু আদমকে সিজদা করিনি, এতটুকু সামান্য বিয়াদবি করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। তাহলে দেখছেন আদব সম্মানটা কত বড় ব্যাপার। অনেক মানুষ বিয়াদব হয় না, অনেক মানুষ দেখবেন খুব আদব বলা হয়, আবার অনেক মানুষ খুব বিয়াদব হয়, বাপকে মানে না, মাকে মানে না, আলেম ওলামাদের মানে না, থরি কেয়ার। তারপরে যে দুনিয়ার কোনো মানুষ যদি তার উপকার করে সেই উপকারটাও মানে না, উপকার নেওয়ার বেলায় নিয়ে নাই কিন্তু মানে না, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলি হাওয়া। বুঝতে পারছেন? তাহলে
হাদিস পাকের মধ্যে এসেছে এরকম একটা হাদিস এসেছে, মাইয়ুশকিরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস, এরকম একটা হাদিস, মানে যে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে না, সে যে বান্দার কৃতজ্ঞতা অর্জন করে না সে আল্লাহরও করবে না। এই জাতীয় একটা হাদিস, আমার ঠিক এই মুহূর্তে ইয়াদ নাই। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সে কোনো মানুষের সামনে নম্রতা হবে না, কোনো উপকারী যে তার উপকার করছে তার সামনে নম্রতা হবে না, জন্মদাতা বাপ মায়ের সামনে নম্র হয় না। তো এইরকম আছে না? নাই, অসংখ্য বিয়াদব আছে। এই বিয়াদবি যে করবে কয়েক মুহূর্তের মধ্যে তার আমল নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত। এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল। সে ছিল জিন, তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। কিন্তু সে এত ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছিল, কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বলেন গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন? তুমি কেন সিজদা করলে না? আমার হুকুম মানলে না? তুমি আমার কথার অবজ্ঞা করলে কেন? বলে আল্লাহ আমি ওর থেকে বলো, আমি ওর থেকে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আর আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে কেমন করে সিজদা করব? আল্লাহ বললেন তুমি আমার কথা শুনলে না। বলে আল্লাহ আমি এটা পারবো না। আল্লাহ তোমার কাছে বিনয়ের সঙ্গে বলছি এটা পারবো না। আল্লাহ নারাজ হলেন, তুমি আমার হুকুমকে মানলে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তখন তাকাব্বুর করে অহংকার যখন করলো, আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মানে কি? অবিশ্বাসী, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামী হয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে যে আদব, তাজিম, সম্মান, এই সম্মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। এটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা। বাম্মাকে বাম্মায়ের মতো সম্মান দিতে হবে, আলেম ওলামাদের মতো সম্মান দিতে হবে, কোরআন মাজিদের মতো সম্মান দিতে হবে, ইসলামের হুকুম আহকাম গুলোকে তার মতো সম্মান দিতে হবে, বড় বয়স্ক মানুষ তাদের মতো সম্মান দিতে হবে, দিয়ে কথা বলতে হবে, ছোটদের স্নেহ সেই মহাব্বত দিতে হবে, সেই বিনয়, সেই ভালোবাসা রাখতে হবে।